বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা, আম্মা বা'দ। বিসমিল্লাহির রহমানির রহিম। কিতাবুল আদব, বাবুল বিররি ওয়াস-সিলাহ ওয়া কওলিল্লাহি তাআলা ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হুসনা। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার মেহেরবানি যে আমরা দারসে হাদিসের মজলিসে একত্র হয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের একত্র হওয়ার বসার তৌফিক দান করেছেন, আলহামদুলিল্লাহ। ইতিপূর্বে আমরা সহিহ বুখারীর বৈশিষ্ট্য সম্পর্কে এবং আদব এর পরিচয়, গুরুত্ব, আদব অর্জনের পন্থা পদ্ধতি সম্পর্কে আলোচনা করেছি। আজকের দর্সে ইনশাআল্লাহ আমরা সহিহ বুখারীর কিতাবুল আদব থেকে পড়া শুরু করব। তো এখানে আমার সামনে যে নুসখা, সেটি হলো ফাথুল বারির নুসখা। এই নুসখাতে কিতাবুল আদব এর শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম আছে। বিসমিল্লাহির রহমানির রহিমের মাধ্যমে এই কিতাবটি শুরু হচ্ছে। শিরোনাম হলো কিতাবুল আদব। এরপরে প্রথম শিরোনাম বাবুল বিররি ওয়াস-সিলাহ ওয়া কওলিল্লাহি তাআলা ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হুসনা। হাদিসের কিতাবগুলোতে কিতাব শব্দটি অধ্যায় অর্থে এবং বাব শব্দটি পরিচ্ছেদ অর্থে ব্যবহার হয়ে থাকে। তো কিতাবুল আদব এর অর্থ হলো আদব অধ্যায়। এই অধ্যায়টি হলো সহিহ বুখারীর ৭৮ নম্বর অধ্যায় এবং এই অধ্যায়ের অধীনে অনেকগুলো বাব, অনেকগুলো পরিচ্ছেদ আছে। এখানে প্রথম বাবটি হলো বাবুল বিররি ওয়াস-সিলাহ। এখানে দুটো শব্দ, আল বির, আস-সিলাহ। আল বির অর্থ সদাচার, আস-সিলাহ অর্থ সম্পর্ক রক্ষা। তাহলে বাবুল বিররি ওয়াস-সিলাহ এর অর্থ হচ্ছে সদাচার ও সম্পর্ক রক্ষা শীর্ষক পরিচ্ছেদ। এবং এরপরে কোরআনে কারীমের সূরাতুল আনকাবুতের একটি আয়াত এর অংশ ইমাম বুখারী রহমতুল্লাহি আলাইহি শিরোনামে উল্লেখ করেছেন, ওয়া কওলিল্লাহি তাআলা ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হুসনা। ইমাম বুখারী রহমতুল্লাহি আলাইহি সহিহ বুখারীর অনেক জায়গাতেই আমরা দেখি যে কোরআনে কারীমের আয়াতকে শিরোনাম হিসেবে উল্লেখ করেন। মূলত কোরআনে কারীম এবং হাদিস শরীফের মধ্যে সম্পর্ক অত্যন্ত গভীর। হাদিস শরীফের মাধ্যমে কোরআনে কারীমের ব্যাখ্যা পাওয়া যায় এবং কোরআনে কারীমের যে শিক্ষা ও নির্দেশনা, সেই শিক্ষা ও নির্দেশনার প্রায়োগিক রূপ, প্রায়োগিক পদ্ধতি হাদিস শরীফের মাধ্যমে সংরক্ষিত হয়েছে, হাদিস শরীফে পাওয়া যায়। এই জন্য কোরআনে কারীমের সাথে হাদিস শরীফের অত্যন্ত গভীর সম্পর্ক। ইমাম বুখারী রহমতুল্লাহি আলাইহি সহিহ বুখারীর অসংখ্য জায়গায় কোরআনে কারীমের আয়াত দ্বারা শিরোনাম কায়েম করেছেন এবং এর অধীনে হাদিস শরীফ উল্লেখ করেছেন। যারা সহিহ বুখারী পাঠ করেন তারা দেখেন যে সেই হাদিস শরীফের মাধ্যমে কোরআনে কারীমের আয়াতগুলোর ব্যাখ্যা হয়েছে। তারপরে কোরআনে কারীমের শিক্ষা সে হাদিস শরীফে আরও সুস্পষ্টভাবে উল্লেখিত হয়েছে এবং অনেক জায়গায় কোরআনে কারীমের মাধ্যমে হাদিস শরীফের ব্যাখ্যাও পাওয়া যাচ্ছে। তো এখানে ইমাম বুখারী রহমতুল্লাহি আলাইহি কিতাবুল আদব শুরুই করছেন কোরআনে কারীমের একটি আয়াত দ্বারা। সে আয়াতটা হলো ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হুসনা। আমি মানুষকে তাদের মা বাবার সাথে উত্তম আচরণের, সদাচারের আদেশ করেছি। ওয়াসাইনা এর অর্থ হলো কড়া নির্দেশ দিয়েছি। আরবি ভাষায় তাওসিয়া বলা হয় অত্যন্ত তাকিদপূর্ণ আদেশকে। তাহলে ওয়াসাইনাল ইনসান বিওয়ালিদাইহি হুসনা, আমি মানুষকে তার মা বাবার সাথে সুন্দর আচরণ করার কড়া নির্দেশ করেছি। এটি হলো শিরোনাম। শিরোনামের মধ্যে কোরআনে কারীমের এই আয়াত উল্লেখিত হয়েছে। আমরা যদি কোরআনে কারীম পাঠ করি তাহলে কোরআনে কারীমে এই রকমের 3টি আয়াত পাওয়া যায় কাছাকাছি। ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি সূরা লুকমানে, ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা সূরা আহকাফে, আর ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হুসনা এটি হলো সূরা আনকাবুতে। তো সেই আয়াতগুলো পূর্বাপর সহ যদি পাঠ করা হয় তাহলে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়
এবং অত্যন্ত হৃদয়গ্রাহী শিক্ষা এখান থেকে পাওয়া যায়। যে সূরা আনকাবুতের যে আয়াতটি, সে আয়াতটি কোন প্রসঙ্গে? আমরা যদি কোরআনে কারিমে পূর্বাপর সহ এই আয়াত পাঠ করি তাহলে দেখতে পাই যে এই আয়াত হলো ঈমান এবং আমলে সালেহ প্রসঙ্গে। এই আয়াতের আগে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত লানুকাফিরান্না আনহুম সাইয়্যাতিহিম ওয়া লানাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হুসনা ওয়া ইন জাহাদাকা লিতুশরিকা বি মা লাইসা লাকা বিহি ইলমুন ফালা তুতি'হুমা ইলাইয়া মারজিউকুম ফাউনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত লানুদখিলান্নাহুম ফিস সালিহিন। তো এই আয়াতের পূর্বাপর হলো ঈমান এবং আমলে সালেহ প্রসঙ্গে। আল্লাহ তাআলা বলছেন, যারা ঈমান আনে এবং সৎকর্ম করে আমি তাদের মন্দ কাজসমূহকে ক্ষমা করে দিব এবং তাদের ভালো কাজসমূহের বিনিময় দান করব। এরপর বলেন, আমি মানুষকে তার মা বাবার সাথে সদাচারের আদেশ করেছি। তারা যদি তোমাকে পীড়াপিড়ি করে আমার সাথে শরীক সাব্যস্ত করতে, তাহলে সেই ক্ষেত্রে তুমি তার আদেশ পালন করবে না, তুমি তাদের আদেশ পালন করবে না। আর তোমরা সবাই আমার নিকটেই ফিরে আসবে, তখন আমি তোমাদেরকে জানাবো তোমাদের কৃতকর্ম সম্পর্কে। আর যারা ঈমান এনেছে, নেক আমল করেছে, আমি অবশ্যই তাদেরকে সালেহিনদের অন্তর্ভুক্ত করব। সালেহিন, নেককার যারা, আখিরাতে তাদের যে অবস্থান, আবাস হবে, আল্লাহ তাআলা যারা ঈমান এনেছে, নেক আমল করেছে, তাদেরকে সে আবাসে স্থান দান করবেন, সালেহিনদের অন্তর্ভুক্ত করবেন। তাহলে এখানে মা বাবার সাথে সেবা এবং সদাচারের আদেশ এসেছে ঈমান এবং আমলে সালেহের প্রসঙ্গে। তাহলে কোরআনে কারিমের উপস্থাপনা থেকে প্রমাণ হচ্ছে যে আমলে সালেহের এক গুরুত্বপূর্ণ প্রকার হলো মা বাবার সাথে সেবা এবং সদাচার। আমরা যদি সামনের হাদিসটি পাঠ করি, সহিহ বুখারীতে ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি প্রথম যে হাদিসটি এনেছেন হযরত আবদুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু থেকে, সে হাদিসের বিষয়বস্তুও কিন্তু আমলে সালেহ। জিজ্ঞাসা করা হয়েছে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে আল্লাহ তাআলার নিকটে কোন আমল সবচেয়ে প্রিয়। তাহলে বিষয়টা আমলে সালেহ প্রসঙ্গে। তো শিরোনামে যে আয়াত এনেছেন সূরা আনকাবুতের, সেই আয়াত যদি আমরা পূর্বাপর পাঠ করি তাহলে দেখতে পাই যে সে আয়াত ঈমান এবং আমলে সালেহের প্রসঙ্গে। আর এই প্রসঙ্গেই মা বাবার সাথে সেবা এবং সদাচার, এই বিষয়টি কোরআনে কারিমে উল্লেখিত হয়েছে। সুতরাং এই বিষয়টা কোরআনে কারিমের আলোকে এবং আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস শরীফের আলোকে আমলে সালেহের অন্তর্ভুক্ত। সুতরাং কেউ যদি সৎকর্ম করতে চায় তাহলে যে কাজগুলো তাকে করতে হবে, এর মধ্যে একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো মা বাবার সাথে সেবা, সদাচার এবং উত্তম আচরণ। এটা হলো এক আয়াত সূরা আনকাবুতে। সূরা লোকমানেও এরকমের কথা এসেছে। সূরা লোকমানে প্রসঙ্গ হলো তাওহীদ। শিরকের প্রসঙ্গে নিষিদ্ধতা আসার পরে তাওহীদের তাকিদের জন্য সেখানে মা বাবার সাথে সেবা এবং সদাচারের প্রসঙ্গটি আলোচিত হয়েছে। সূরা লোকমানের একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো লোকমান হাকিম এর উপদেশগুলো। আল্লাহ তাআলা সেই উপদেশগুলো সেখানে উল্লেখ করেছেন সেই প্রসঙ্গে। তো তার উপদেশগুলোর মধ্যে প্রথম বিষয়টি ছিল শিরিক থেকে বেঁচে থাকা। ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্না শিরকা লাযুলমুন আযীম ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিন ওয়া ফিসালুহু ফি আমাইন আনিশকুর লি ওয়া লিওয়ালিদাইক ইলাইয়াল মাসীর ওয়া ইন জাহাদাকা আলা আন তুশরিকা বি মা লাইসা লাকা বিহি ইলমুন ফালা তুতি'হুমা ওয়া সাহিবহুমা ফিদ দুনিয়া মা'রুফা ওয়াত্তাবি' সাবিলা মান আনাবা ইলাই সুম্মা ইলাইয়া মারজিউকুম ফাউনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। তো এখানে লোকমান হাকিমের প্রথম উপদেশ যে, হে আমার প্রিয় পুত্র, তুমি আল্লাহর সাথে শরিক করো না। ইন্না শিরকা লাযুলমুন আযীম, নিঃসন্দেহে শিরিক বড় অবিচার। এরপরে আল্লাহ তাআলা মা বাবার সাথে সেবা এবং সদাচারের কথাটা উল্লেখ করেছেন যে আমি মানুষকে তার মা বাবার সাথে মা বাবার বিষয়ে তাকিদ করেছি। ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি। এরপর মায়ের কথা উল্লেখ করেছেন, হামালাতহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিন
ওয়াফিসালুহু ফি আমাইন, যে তার মা তাকে বহন করেছে দুর্বলতার সাথে দুর্বলতার উপরে দুর্বলতার সাথে, মানে বহু দুর্বলতা সয়ে তার মা তাকে বহন করেছে। আর তার দুধ ছাড়ানো হয় 2 বছরে। ওয়াফিসালুহু ফি আমাইন। তো মায়ের অবদানের কথা উল্লেখ করার পরে আল্লাহ তাআলা বলেন আনিশকুরলি ওয়ালি ওয়ালিদাইক, যে আমি মানুষকে তাকিদপূর্ণ আদেশ করেছি যে আমার শুকর করো এবং তোমার মা বাবার শুকর করো। তাহলে আল্লাহ তাআলা তার কৃতজ্ঞতার সাথে মা বাবার কৃতজ্ঞতাকে একসাথে উল্লেখ করেছেন, আনিশকুরলি ওয়ালি ওয়ালিদাইক ইলাইয়াল মাসির। এরপরে বলছেন যে তারা যদি তোমাকে বাধ্য করতে চায়, পীড়াপিড়ি করে আমার সাথে শরীক সাব্যস্ত করতে, তাহলে এই বিষয়ে তাদের আদেশ মান্য করো না। আর এই ক্ষেত্রে ওয়াত্তাবি সাবিলা মান আনাবা ইলাই, এই ক্ষেত্রে তাদেরই পথ অনুসরণ করবে যারা আমার প্রতি অভিমুখী হয়েছে, ঈমানদার এবং সৎকর্মপরায়ণ মানুষের পথ অবলম্বন করবে। তবে মা বাবার সাথে দুনিয়াতে ওয়াসাহিবহুমা ফিদ দুনিয়া মারুফা, দুনিয়ার জীবনে তাদের সাথে উত্তম আচরণ করবে, উত্তম সহাবস্থান বজায় রাখবে। তাহলে এই আয়াতেও আমরা দেখছি যে সূরা লোকমানের এই আয়াতেও আল্লাহ রাব্বুল আলামিন মা বাবার সাথে উত্তম আচরণ করার তাকিদপূর্ণ আদেশ করেছেন। এমনকি যদি মা বাবা মুশরিক হয় তাহলেও তাদের সাথে ভালো ব্যবহার করতে হবে। দুনিয়ার জীবনে তাদের সাথে মন্দ আচরণ, খারাপ ব্যবহার করা যাবে না। আখিরাতে প্রত্যেকে তার ঈমান এবং আমল হিসেবে আল্লাহর কাছে প্রতিদান পেয়ে যাবে। কিন্তু দুনিয়াতে আল্লাহ তাআলা মানুষের জন্য অপরিহার্য করে দিয়েছেন যে মা বাবা যদি মুশরিক হয় তবুও তাদের সাথে সেবা এবং সদাচার অব্যাহত রাখতে হবে। তবে তারা যদি শিরকের আদেশ করে, আল্লাহ পাকের নাফরমানির আদেশ করেন, তাহলে সেই আদেশ মান্য করা যাবে না। তাহলে এখানে তাওহীদ কত গুরুত্বপূর্ণ, যে তাওহীদ এত গুরুত্বপূর্ণ যে পৃথিবীতে সবচেয়ে বেশি হক যাদের, সেই মা বাবাও যদি তাওহীদ পরিপন্থী কোনো আদেশ করেন তাহলে সেই আদেশ পালন করা যাবে না। তবে সাবধান থাকতে হবে যে এই সমস্ত ক্ষেত্রে যেন মা বাবার সাথে মন্দ আচরণ না হয়ে যায়, তাদের সেবা সদাচার পরিপন্থী কোনো আচরণ না হয়ে যায়। তৃতীয় আয়াতটি হলো সূরাতুল আহকাফের। সূরাতুল আহকাফে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা হামালাতহু উম্মুহু কুরহা ওয়া ওয়াদাআতহু কুরহা ওয়া হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা হাত্তা ইযা বালাগা আশুদ্দাহু ওয়া বালাগা 40 সানাতান قال رب أوزعني أن أشكر نعمتك التي أنعمت علي وعلى والدي وأن أعمل صالحا ترضاه وأصلح لي في ذريتي إني تبت إليك وإني من المسلمين أولئك الذين نتقبل عنهم أحسن ما عملوا ونتجاوز عن سيئاتهم في أصحاب الجنة وعد الصدق الذي كانوا يوعدون। এখানেও বিষয়টা সেটাই যেটা আগের আয়াতগুলোতে বলা হলো, কিন্তু এখানের প্রসঙ্গটা হলো মা বাবার সাথে সেবা এবং সদাচারের কথা আদেশ এই আয়াতগুলোতে সূরাতুল আহকাফের আয়াতে এসেছে। এখানে প্রসঙ্গ হলো জান্নাতীদের আমল। এর আগের আয়াতেও জান্নাতীদের বৈশিষ্ট্য এবং তাদের আমল উল্লেখিত হচ্ছে। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন উলাইকা আসহাবুল জান্নাতি খালিদিনা ফিহা জাযাআম বিমা কানু ইয়ামালুন ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা। যারা বলে রব্বুনাল্লাহ, আমাদের রব আল্লাহ, এরপর এর উপরই অটল অবিচল থাকে, তাদের কোনো ভয় নেই এবং তারা দুঃখিতও হবে না। এরাই হলো ওই সকল মানুষ ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন উলাইকা আসহাবুল জান্নাহ খালিদিনা ফিহা জাযাআম বিমা কানু ইয়ামালুন। এরাই হলো ওই সকল মানুষ যারা জান্নাতি এবং যেখানে তারা চিরদিন থাকবে, এবং এটা হলো তাদের কর্মের বিনিময়। তাহলে জান্নাতীদের প্রসঙ্গ এবং জান্নাতীদের কর্মের বিনিময় প্রসঙ্গে এর পরের আয়াতে আল্লাহ পাক বলছেন ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা, যে আমি মানুষকে তাদের মা বাবার সাথে উত্তম আচরণ করার আদেশ করেছি। এরপরে মার কথা বিশেষ করে উল্লেখ করেছেন যে তার মা তাকে গর্ভে ধারণ করেছেন কষ্টের উপর কষ্ট সহ্য করে, তাকে প্রসব করেছেন কষ্টের সাথে, এরপর 30 মাস
তার দুধ পান করানো এবং দুধ ছাড়ানোর সময়টি অতিবাহিত হয়েছে। এই 3টি পর্বের কথা আল্লাহ তাআলা এখানে উল্লেখ করেছেন। এরপরে সুসন্তানের পরিচয় দান করেছেন, যে সন্তান যখন বড় হয়, শক্তিশালী হয়, 40 বছর বয়সে উপনীত হয়, তখন সে আল্লাহ পাকের নিকটে দোয়া করে যে হে আল্লাহ, আপনি আমাকে এবং আমার মা বাবাকে যে নিয়ামত দান করেছেন সেই নিয়ামতের শুকরগুজারি করার তৌফিক দান করুন। আল্লাহ তাআলা বলেন যে এরাই হলো সকল মানুষ যাদের ভালো কাজগুলোকে আমি কবুল করব এবং মন্দ কাজগুলোকে মাফ করে দিব। এরাই হলো জান্নাতের অধিবাসী, সেখানে তারা চিরদিন থাকবে। এবং এটাই হলো সত্য প্রতিশ্রুতি, যে প্রতিশ্রুতি তাদেরকে দেয়া হতো। তাহলে দেখা যাচ্ছে যে আসহাবুল জান্নার আমলের প্রসঙ্গে আল্লাহ তাআলা বিশেষ করে যে আমলের কথা উল্লেখ করেছেন সে আমলটি হলো মা বাবার সাথে সেবা এবং সদাচারের আচরণ করা। তাহলে কোরআনে কারীমের আলোকে মা বাবার সাথে উত্তম আচরণ এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ নেক আমল। এটা নেক আমলের তালিকায় কোরআন উল্লেখ করেছে। আসহাবুল জান্নাহ, জান্নাতীদের আমলের তালিকায় কোরআনে কারীম এটা উল্লেখ করেছে। এবং তাওহীদ শিরকের প্রসঙ্গেও, এমনকি মুশরিক মা বাবার সাথেও দুনিয়ার জীবনে ভালো ব্যবহার করে যাওয়ার কথা কোরআনে কারীম উল্লেখ করেছে। এ থেকে বোঝা যায় যে সেবা এবং সদাচার সম্পর্ক রক্ষার ক্ষেত্রে মা বাবাই হলেন সবচেয়ে অগ্রগণ্য, এবং মা বাবার সাথে সেবা এবং সদাচারমূলক আচরণ অব্যাহত রাখা এটা ইসলামী শরীয়তের অত্যন্ত গুরুত্বপূর্ণ নেক আমল। এটা ছাড়া কারো দিনদারি পূর্ণাঙ্গ হতে পারে না। কেউ পূর্ণ দিনদার হতে পারবে না যদি মা বাবার সাথে মা বাবার অবাধ্য হয়, মা বাবাকে কষ্ট দেয়, মা বাবার সাথে সেবা এবং সদাচারের যে বিধান ইসলামী শরীয়ত দান করেছে সেই বিধান যদি সে পালন না করে। এরকম জান্নাতি যদি কেউ হতে চায় তাহলেও তাকে এই নেক আমল অবশ্যই করতে হবে। তো ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি আল বিররু ওয়াসসিলা অর্থাৎ সদাচার ও সম্পর্ক রক্ষা শীর্ষক যে শিরোনাম, যে পরিচ্ছেদ এনেছেন, সেই পরিচ্ছেদে সর্বপ্রথম এই বিষয়টি উল্লেখ করেছেন এবং কোরআনে কারীমের সূরাতুল আনকাবুতের এই আয়াত দ্বারাই তিনি এই পরিচ্ছেদের সূচনা করেছেন। এরপরে হাদিস উল্লেখ করেছেন, হাদ্দাসানা আবুল ওয়ালিদ ক্বালা হাদ্দাসানা শুআবা ক্বালা আল ওয়ালিদ ইবনু আইজার আখবারানি ক্বালা সামি'তু আবা আমরিন শাইবানি ইয়াকুল আখবারানা সাহিবু হাযিহি الدار وأومأ بيده إلى دار عبد الله قال سألت النبي صلى الله عليه وسلم أي العمل أحب إلى الله قال الصلاة على وقتها قال ثم أي قال بر الوالدين قال ثم أي قال الجهاد في سبيل الله قال حدثني بهن ولو استزدته لزادني। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলাম, আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহ, কোন আমল আল্লাহর কাছে বেশি প্রিয়? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আস-সালাতু আলা ওয়াক্তিহা, সময় মতো নামাজ আদায় করা। ক্বালা সুম্মা আইয়ুন, তিনি বলেন, আমি জিজ্ঞেস করলাম যে এরপর কোন আমল? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বিররুল ওয়ালিদাইন, মা বাবার সাথে উত্তম আচরণ করা। ক্বালা সুম্মা আইয়ুন, এরপর তিনি জিজ্ঞেস করলেন যে এরপর কোন আমল? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর পথে জিহাদ করা। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেন, হাদ্দাসানি বিহিন ওয়ালাউ ইস্তাযাদতুহু লাযাদানি, তিনি আমাকে এই বিষয়গুলো বয়ান করেছেন, আমি যদি তাকে আরও জিজ্ঞেস করতাম তিনি আমাকে আরও বলতেন। তো এখানে হাদিস শরীফে অনেকগুলো বিষয় লক্ষণীয়। প্রথম বিষয় হলো যে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করছেন। কি জিজ্ঞেস করছেন? আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহ, আল্লাহ তাআলার নিকটে কোন আমল বেশি প্রিয়? তাহলে সাহাবায়ে কেরামের মধ্যে এই প্রেরণা ছিল যে কিভাবে আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করা যায়। আল্লাহ পাকের নিকটে যে আমলটি বেশি প্রিয় সে আমলটি সম্পর্কে জেনে সে কাজটি করা এবং আল্লাহ পাকের নৈকট্য অর্জন করা, এটা সাহাবায়ে কেরামের এক গুরুত্বপূর্ণ প্রেরণা ছিল। তো এই হাদিস শরীফ এবং আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহুর এই প্রশ্ন, এটা হলো তাদের সেই প্রেরণার একটি দৃষ্টান্ত। এই জন্য আমাদের মানসিকভাবে এবং প্রেরণাগত দিক থেকে এই বিষয়টি অর্জন করার চেষ্টা করা উচিত যে আল্লাহ পাকের নিকটে কোনটা প্রিয়। আল্লাহ পাকের কাছে যে কাজ প্রিয়
সে কাজই আমাকে করতে হবে। আল্লাহ পাকের কাছে যে কাজ অপ্রিয় সে কাজ থেকে আমাকে বাঁচতে হবে। তাহলে আমার জানার এবং ইলম অর্জন করার, জ্ঞান অর্জন করার একটা গুরুত্বপূর্ণ অধ্যায় হলো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কোন কাজ প্রিয়, কোন কাজ অপ্রিয়। সেটা জেনে যা আল্লাহর কাছে প্রিয় সেটা অবলম্বন করা এবং যা আল্লাহর কাছে অপ্রিয় সে কাজ থেকে বেঁচে থাকা। এটা মুমিন জীবনের মানদণ্ড হওয়া উচিত। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার এই প্রশ্নে একের পর এক ৩টি আমলের কথা উল্লেখ করেছেন এবং পর্যায়ক্রমিকভাবে উল্লেখ করেছেন। আবদুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহুর প্রশ্নটাও এরকম যে তিনি প্রথমে জিজ্ঞেস করলেন যে কোন আমল বেশি প্রিয়, এরপর জিজ্ঞেস করলেন যে এরপর কোন আমল, এরপর কোন আমল। তাহলে আমলের পর্যায়ক্রম সম্পর্কে জানা, আমলের গুরুত্বের দিক থেকে এর পর্যায়ক্রম সম্পর্কে জানা এবং পর্যায়ক্রম সম্পর্কে সঠিক এবং নির্ভুল জ্ঞান অর্জন করা, এটাও গুরুত্বপূর্ণ। এমন না হয় যে যে বিষয়টির গুরুত্ব কম সে বিষয়টাকে আমি বেশি গুরুত্বপূর্ণ মনে করলাম, বা যে বিষয়টার গুরুত্ব বেশি অপেক্ষাকৃত সেই বিষয়টাকে কম গুরুত্বপূর্ণ মনে করলাম। এরকম হওয়া উচিত নয়। বরং ইসলামী শরীয়তে আমলের যে পর্যায়ক্রম রয়েছে সেই পর্যায়ক্রম সম্পর্কেও সঠিক এবং নিখুঁত জ্ঞান অর্জন করা কাম্য। তো এখানে প্রথমেই বলা হয়েছে আসসালাতু আলা ওয়াক্তিহা, সময় মতো নামাজ আদায় করা। সময় মতো নামাজ আদায় করা ইসলামের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিধান। আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য অর্জন করতে হলে সময় মতো ফরজ নামাজগুলো আদায় করতে হবে। ফরজ নামাজ সম্পর্কে আল্লাহ তাআলা কোরআনে কারীমে ইরশাদ করেছেন, ইন্না সালাত কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, যে নামাজ এটা হলো মুমিনদের জন্য সময় নির্ধারিত ফরজ, এমন ফরজ যে ফরজের সময় নির্ধারিত। সুতরাং সে নির্ধারিত সময়ের মধ্যেই নামাজকে আদায় করতে হবে। কোরআনে কারীমের অনেক জায়গায় আমরা জানি আকিমুস সালাহ এ আদেশ করা হয়েছে, নামাজ সঠিকভাবে নিখুঁতভাবে আদায় করো। আকিমুস সালাহ মানে হলো নিখুঁতভাবে নিয়ম মোতাবেক নামাজ আদায় করা। তো সেই নিয়ম মোতাবেক নামাজ আদায় করার মধ্যে যে নিয়মকে অনুসরণ করতে হয় সেই নিয়মের মধ্যে গুরুত্বপূর্ণ বিষয় হলো সময় রক্ষা করা, নামাজকে সময় মতো আদায় করা। এই জন্য সালাফের অনেক থেকে বর্ণিত হয়েছে, যেমন ইমাম জুহরি রহমতুল্লাহ আলাইহি থেকে বর্ণিত হয়েছে যে তিনি ইকামতুস সালাহ এর ব্যাখ্যা করেছেন আসসালাতু আলা ওয়াক্তিহা। ইকামতুস সালাহ নিখুঁতভাবে নিয়ম মতো নামাজ আদায় করা, এর ব্যাখ্যা তিনি করেছেন সময় মতো নামাজ আদায় করা। এই জন্য সময় মতো নামাজ আদায় করা খুবই গুরুত্বপূর্ণ। তো এরপরের আমলটি হলো বিররুল ওয়ালিদাইন। তো মা বাবার সাথে সেবা এবং সদাচার খুবই গুরুত্বপূর্ণ, তবে এর চেয়েও গুরুত্বপূর্ণ হলো ফরজ নামাজ। সুতরাং ফরজ নামাজের ব্যাপারে যত্নবান হওয়া খুবই প্রয়োজন। বিররুল ওয়ালিদাইন, মা বাবার সাথে সেবা এবং সদাচার। তো আমরা আগেই আলোচনা করে আসলাম যে ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি শিরোনামে কোরআনে কারীমের যে আয়াত উল্লেখ করেছেন সে আয়াতের পূর্বাপর পাঠ করা হলে এই বিষয়টি সামনে আসে যে মা বাবার সাথে সদাচারের যে বিধান ইসলামী শরীয়তে, সেই বিধান শুধু মুসলিম মা বাবার ক্ষেত্রেই নয়, বরং অমুসলিম মা বাবার সাথেও এই বিধান। অমুসলিম মা বাবার সাথেও সেবা এবং সদাচার অব্যাহত রাখতে হবে। তাহলে বিররুল ওয়ালিদাইনের যে কথাটা এসেছে সেখানে মুসলিম অমুসলিম উভয় প্রকারের মা বাবাই এর অন্তর্ভুক্ত, যে উভয় প্রকারের মা বাবার সাথেই মুসলিম হন অমুসলিম হন তাদের সাথে সেবা এবং সদাচার অব্যাহত রাখতে হবে, এটা শরীয়তের বিধান। তবে কথা বলাই বাহুল্য যে মুসলিম মা বাবার হক বেশি, যেহেতু তারা মুসলিম ঈমানদার সুতরাং তাদের হক বেশি। তো অমুসলিমের ক্ষেত্রেও যখন এই বিধান, তাহলে যে মা বাবা পূর্ণ দিনদার নয়, যে মা বাবা হয়তো গুনাহের মধ্যে লিপ্ত রয়েছেন, তাদের সাথেও কিন্তু সেবা এবং সদাচার অব্যাহত রাখতে হবে। সন্তান যদি দিনদার হয় আর মা বাবা যদি দিনদার না হয়, সেক্ষেত্রে অনেক সময় ওয়াসওয়াসা আসতে পারে যে এরকমের লোকের সঙ্গে সেবা এবং সদাচার অব্যাহত রাখার প্রয়োজন নেই। এটা ঠিক নয়, বরং তাদের সাথেও সেবা এবং সদাচার অব্যাহত রাখতে হবে। হতে পারে যে সেবা এবং সদাচার অব্যাহত রাখার মাধ্যমে আল্লাহ তাআলা তাদেরকে সলাহের দিকে আসার, দিনদারের দিকে আসার তৌফিক দান করবেন। তো সাহাবায়ে কেরামের জীবনে কিন্তু এরকম অনেক ঘটনা আছে যে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুর আম্মাজান সম্পর্কে ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি আল আদাবুল মুফরাদে লম্বা ঘটনা উল্লেখ করেছেন। সহিহ মুসলিমেও সেই ঘটনা লম্বা আকারে উল্লেখিত হয়েছে।
প্রথমে তিনি অমুসলিম ছিলেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু খুবই নম্র ভাষায় তাকে ইসলামের দাওয়াত দিতেন। তো একদিন এমন হলো যে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু যখন তাকে ইসলামের দাওয়াত দিলেন, তিনি উত্তেজিত হয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে কটূক্তি করে বসলেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু এটা দেখে কাঁদতে কাঁদতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে এলেন। এসে বললেন, ইয়া রাসূলাল্লাহ, আমার আম্মার জন্য আপনি দোয়া করুন। আল্লাহ পাক যেন তাকে হেদায়েত দান করেন। আমি তাকে দাওয়াত দিতাম, কিন্তু তিনি উপেক্ষা করতেন। আজকে যখন দাওয়াত দিলাম তখন তিনি তো আপনার ব্যাপারেই কটূক্তি করে বসলেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করলেন যে আল্লাহ পাক যেন তাকে হেদায়েত দান করেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়া পেয়ে ঘরে ফিরে এলেন। এসে দেখেন দরজা ভেরানো। তিনি যখন ঘরে ঢুকতে যাচ্ছেন, তার আম্মা ভিতর থেকে বললেন, তুমি ওখানেই দাঁড়াও, আমি গোসল করছি। তো হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু অপেক্ষা করলেন। তার মা ভিতর থেকে গোসল করে পবিত্র হয়ে দরজার নিকটে এসে কালিমা পাঠ করলেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু আবার আনন্দে আতিশয্যে তিনি কেঁদে ফেললেন। আবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে চলে গেলেন। গিয়ে বললেন, ইয়া রাসূলাল্লাহ, আপনি দোয়া করেছিলেন, আল্লাহ তাআলা আমার আম্মাকে হেদায়েত দান করেছেন। তিনি তো কালিমা পাঠ করে মুসলিম হয়ে গিয়েছেন। আপনি একটু দোয়া করুন, আল্লাহ যেন আমাকে এবং আমার মাকে সবার নিকটে প্রিয়পাত্র বানিয়ে দেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের জন্য এই দোয়াও করলেন। তাহলে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুর মা অমুসলিম ছিলেন। এমনকি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে কটূক্তিও করে ফেলেছিলেন। কিন্তু হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু তার দ্বীন ও ঈমানের জন্য শুধু দাওয়াতই দেননি, বরং দোয়াও অব্যাহত রেখেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে দোয়ার আবেদন করেছেন। আল্লাহ তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়ার বরকতে তাকে হেদায়েত দান করেছেন। তো এটা একটা দৃষ্টান্ত যে মা-বাবার সাথে সেবা এবং সদাচার কিভাবে করতে হয় এবং প্রতিকূল পরিস্থিতিগুলোর মধ্যে কিভাবে সবরের সাথে, ধৈর্যের সাথে, সহনশীলতার সাথে তাদেরকে সঠিক পথে, ভালোর পথে নিয়ে আসার চেষ্টা অব্যাহত রাখতে হয়। আচ্ছা, এরপরে হলো আল জিহাদু ফি সাবিলিল্লাহ। তাহলে আল্লাহর পথে জিহাদ এটাও হলো ওই সকল আমলের অন্তর্ভুক্ত যে আমলগুলো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বেশি প্রিয়। এরপরে হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে এ কথাগুলো বলেছেন। আমি যদি তাকে আরও জিজ্ঞেস করতাম, তিনি আমাকে আরও বলতেন। এখানে গুরুত্বপূর্ণ ২ টা আদব পাওয়া যায়। অনেকগুলো আদবই পাওয়া যায়, এর মধ্যে ২ টা গুরুত্বপূর্ণ আদব। এক হলো যিনি জিজ্ঞাসা করবেন তার কর্তব্য হলো জিজ্ঞাসিতের অবস্থার প্রতি লক্ষ্য রাখা। যাকে জিজ্ঞাসা করা হবে তার অবস্থা, আ তিনি কি জবাব দেওয়ার অবস্থায় আছেন কিনা? এই মুহূর্তে তাকে জিজ্ঞাসা করা উচিত কিনা? বা এখন তার কষ্ট হবে কিনা? এই বিষয়গুলো যিনি জিজ্ঞাসা করবেন তার লক্ষ্য রাখা উচিত। এখানে হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু, যিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিখ্যাত সাহাবী, ফকিহ সাহাবী এবং জ্ঞান অর্জন করার বিষয়ে তাদের চেয়ে অগ্রগামী তো আর কেউ ছিলেন না। তো তিনিও বলছেন যে আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করেছি, আরও যদি জিজ্ঞেস করতাম তিনি আমাকে আরও বলতেন। তিনি জিজ্ঞেস করেননি কেন? সহিহ মুসলিমের এক রিওয়ায়াতে এসেছে যে আমি জিজ্ঞেস করিনি ইরআআন আলাইহি, তার যেন কষ্ট না হয় এজন্য। তাহলে যাকে জিজ্ঞেস করা হবে তার অবস্থার প্রতি লক্ষ্য রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। দ্বিতীয় যে আদবটি পাওয়া যাচ্ছে সেটা হলো যে যাকে জিজ্ঞাসা করা হবে তার কর্তব্য হলো জিজ্ঞাসিত যিনি জিজ্ঞাসা করছেন প্রশ্নকারীর প্রশ্নের উত্তর দেয়া, যে দিন শিখতে চায় তাকে দিন শেখানো, যে জ্ঞান অর্জন করতে চায় তাকে জ্ঞানের সন্ধান দেয়া। এটা হলো যাকে জিজ্ঞাসা করা হচ্ছে তার কর্তব্য। বিরক্ত না হওয়া, বরং সাধ্যমতো জবাব দিয়ে যাওয়া এবং যে দিন শিখতে চায় তাকে দিন শেখানো। এটা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে আমরা এর প্রচুর নমুনা দেখতে পাই। এমনও হয়েছে যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাস্তায় চলছেন, হঠাৎ পথিমধ্যে একজন এসে জিজ্ঞেস বললেন যে আমাকে এমন একটি আমল শিখিয়ে দিন যে আমল আমাকে জান্নাতের নিকটবর্তী করে দিবে, জাহান্নাম থেকে দূরে সরিয়ে দিবে।
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রশ্নের জবাব দিয়েছেন। তো যাকে জিজ্ঞাসা করা হবে তার কর্তব্য হলো কষ্ট হলেও যে দিন শিখতে এসেছে, যে দিন সম্পর্কে জিজ্ঞাসা করছে তার এই প্রয়োজনটা পূরণ করা, তাকে দিন শেখানো। এই বিষয়টা আমরা এই হাদিস শরীফ থেকেও পাচ্ছি। সেটা হলো এভাবে যে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহুর যে এই প্রত্যয়, ওয়ালাউ ইস্তাযাদতুহু লাযাদানি, আমি যদি তাকে আরও জিজ্ঞেস করতাম তিনি আমাকে আরও বলতেন। তার এই প্রত্যয় তৈরি হলো কিভাবে? তিনি এত প্রত্যয়ের সাথে এই কথাটা কিভাবে বলছেন? আসলে তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবস্থা দেখেছেন। বিভিন্ন সময় তিনি যে দিন শেখানোর জন্য ব্যাকুল ছিলেন এবং কষ্ট হলেও তিনি মানুষকে দিন শিখিয়েছেন। বিভিন্ন অবস্থার মধ্যে তিনি মানুষকে দিন শিখিয়েছেন। কখনো বিরক্ত হননি। তো বিভিন্ন ঘটনা, বিভিন্ন পরিস্থিতি থেকে হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহুর মনে এই প্রত্যয় জন্ম নিয়েছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলে অবশ্যই তিনি আমার জিজ্ঞাসার জবাব দিতেন। কিন্তু এরপরও তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কষ্ট না হয় এইজন্য আর জিজ্ঞেস করেননি। তো এটা একটা গুরুত্বপূর্ণ আদব। আমাদের সামষ্টিক জীবনে এই বিষয়টা লক্ষ্য রাখা খুব গুরুত্বপূর্ণ যে অন্যের ভালো লাগা মন্দ লাগা, অন্যের শান্তি এবং কষ্ট, এই বিষয়টার লেহাজ করা, এই বিষয়টাকে লক্ষ্য রাখা, এটা কিন্তু সমষ্টিগত জীবন সুন্দর হওয়ার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এরকম না যে আমার যেটা ইচ্ছা হলো, আমার এখন ইচ্ছা হচ্ছে সুতরাং আমি এটা করব। আরেকজনের নিকট থেকে আমি এটা চাই কারণ আমার ইচ্ছা। তো আমার ইচ্ছাটাই যদি বড় হয়ে যায়, সবাই যদি আমার ইচ্ছাটা পালন করতে বাধ্য হয়, তাহলেই কিন্তু সামষ্টিক জীবনের মধ্যে দূরত্ব তৈরি হবে। সমষ্টিগত জীবন সুন্দর তখনই হবে, স্বাচ্ছন্দ্যপূর্ণ তখনই হবে, যখন প্রত্যেকে অপরের ভালো লাগা মন্দ লাগা, অপরের রুচি অভিরুচি, অপরের ইচ্ছা অনিচ্ছা, এই বিষয়গুলোর দিকে লক্ষ্য রাখবে। নিজে কিছু কোরবানি করার, কিছু ত্যাগ স্বীকার করার মানসিকতা পোষণ করবে। এটা যদি হয় তাহলে সমষ্টিগত জীবন সুন্দর হবে। তো এই গুরুত্বপূর্ণ শিক্ষাটাও এই হাদিস শরীফ থেকে পাওয়া যাচ্ছে। তো একটি হাদিসের উপর আজকে আলোচনা হলো। আল্লাহ পাক আমাদের সবাইকে এই বিষয়গুলো সঠিকভাবে বোঝার এবং আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।